আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্টের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র 3টি উপকরণ ব্যবহার করে আজকে আমি আপনাদের সাথে ডাবের পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি পুরোটার সময় আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি একবার দেখে নেই। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে ডাবের পানি। তো আমি একটি ছাঁকনি দিয়ে ডাবের পানিটাকে ছেঁকে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য 2টা ডাব থেকে আমি প্রায় 3 কাপের মতো পানি পেয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দেখাচ্ছি, এতে করে আপনাদের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। ডাব ভাঙার সময় যেহেতু পানিটাকে আমি একবার ছেঁকে নিয়েছিলাম, তাই খুব বেশি ময়লা নেই। তারপরও আমি সেকেন্ড শিওরের জন্য পানিটাকে আরেকবার ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। ডাবের পানিটা যদি মিষ্টি হয় তাহলে এখানে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু এখানে প্রায় 3 কাপের মতো ডাবের পানি নিয়েছি, তাই আমি এখানে 1.5 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। আগার আগার পাউডারের পরিবর্তে চাইলে এখানে চায়না গ্রাসটাও ব্যবহার করা যায়, তবে ডাবের পুডিংয়ে আগার আগার পাউডার ব্যবহার করলে পুডিংটা অনেক বেশি ভালো হয়। তো তাই আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বাস, এই তো আমাদের পুডিং তৈরি করার জন্য আর কোনো উপকরণ লাগছে না। এবারে এই সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখনও পুডিংয়ের পানিটাকে চুলায় বসাইনি। চুলায় বসানোর আগেই ভালোভাবে নেড়ে চিনি এবং আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। চিনি আর আগার আগার পাউডারটা দেখুন একেবারেই গলে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এখন আমি পুডিংটাকে সেট করার জন্য একটি প্রিপারেশন তৈরি করে নিব। পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে একটি নর্মাল যে পুডিংয়ের বক্স থাকে সেরকম একটি বক্স নিয়েছি। এবারে এই বক্সের মধ্যে কোরানো নারকেল দিয়ে দিব। ডাবটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে, তাই এর ভেতরে নারকেলের মতো হয়ে গেছে। তো আমি সেটাকে ফিতার মতো কুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে ডাবটা যদি একটু নরম হয় তাহলে এর ভেতরে যে নরম শাঁসটা থাকে সেটাকেও আপনারা চাইলে এখানে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের পুডিংয়ের বক্সটা সেট করা হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের পানিটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে খুব বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। চুলায় দেওয়ার কিছুক্ষণ পর যখন এরকম বলক আসতে শুরু করবে, ঘড়ি ধরে ঠিক 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই আমাদের পুডিংয়ের পানিটা তৈরি হয়ে যাবে। তো আমি পুডিংয়ের পানিটাকে ঘড়ি ধরে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমরা পুডিংয়ের যে বক্সটা সেট করেছিলাম তার মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। কোনোভাবে একসাথে সবটা পানি ঢেলে দেওয়া যাবে না, কারণ এতে করে আমরা যে ডিজাইনটা তৈরি করেছি সেটি নষ্ট হয়ে যেতে পারে। আর এমনিতেও দেখবেন পানিটা দেওয়ার পর নারকেলটা উপরের দিকে উঠে যাবে, তাই পানিটাকে খুব ধীরে ধীরে ঢেলে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ ডাবের পানিটাকে আমাদের মোল্ডে ঢেলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি এখানে নর্মাল যে প্লাস্টিকের ছোট ছোট কাপ থাকে সেরকম একটি কাপ নিয়েছি, আর এর মধ্যে সামান্য ডাবের পানি দিয়ে দিচ্ছি। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, তাই তার আবদার রক্ষা করার জন্য আমাকে সবসময় স্পেশাল কিছু রাখতে হয়। তো তার জন্য আমি আলাদা একটি বাটিতে পুডিংটাকে সেট করে নিচ্ছি। তো কাপের মধ্যে আমি পুডিংয়ের পানিটাকে ঢেলে নিয়ে একই রকমভাবে উপরে কিছু কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এবারে এটাকেও ঠান্ডা হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিব। তো আমাদের পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমাদের পুডিংগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এখন পুডিংটাকে পরিবেশন করতে পারেন, তবে আমি যেহেতু এটাকে ঠান্ডা করেই পরিবেশন করব, তাই এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। আমাদের পুডিংগুলো যেমন ঠান্ডা হয়ে গেছে, তেমনি আরও ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। ছোট কাপের মধ্যে যে পুডিংটাকে বসিয়েছিলাম সেটিও দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি আপনাদেরকে পুডিংগুলো একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমাদের পুডিংটাকে মোল্ড আউট করে নিতে হবে। মোল্ড আউট করার জন্য আমি একটি প্লেট দিয়ে পুডিংয়ের বক্সটাকে উল্টে নিব। মোল্ড আউট করার পরে দেখুন পুডিংটা কিন্তু উল্টে গেছে, কারণ নারকেলটা যেহেতু উপরে উঠে গেছে তাই নারকেলের অংশটা নিচের দিকে পড়ে গেছে। তো
তো এখন আমি এটাকে আরেকটি প্লেটের সাহায্যে উল্টে নিয়ে পুডিংটাকে আমি নর্মালভাবে করে নিচ্ছি। তো দেখুন আমাদের পুডিংয়ের সামনের অংশটা কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখুন পুডিংটা কতটা পারফেক্টলি জমেছে। আপনারাও বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। পুডিংটা এমনিতেই এত সুন্দর হয়েছে যে এটাকে ডেকোরেশন করা খুব বেশি প্রয়োজন নেই, তারপরও দেখার সৌন্দর্যের জন্য তো একটু ডেকোরেশন করতেই হবে, তাই আমি এর মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। পুদিনা পাতাটা দেওয়ার পর দেখুন এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।